একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ, এই মমতা ব্যানার্জি, এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারে। অর্ধেক লোক মাঠের বাইরে, ব্রিগেড হলে খুব ভালো হতো। এই মাঠে জায়গা ধরছে না আমাদের সমাবেশের। হাজার হাজার লাখ লাখ সংখ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক সাধারণ মানুষ সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। একটু চেপে চেপে বসুন, এখনো অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারা মাঠে প্রবেশ করতে পারছে না। একটু চেপে চেপে বসুন। যে কথা দিয়ে শুরু করব, আমার যে বিষয়, এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার ওপরে আঘাত নামিয়ে এনেছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্ট সারা রাজ্য জুড়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। কখনো বিকাশ ভবন অভিযান করেছে, কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে, পুলিশের তাড়া খেয়েছে, জেল কেটেছে, কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ, এই মমতা ব্যানার্জি, এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারেনি। আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থার, সরকারি শিক্ষা ব্যবস্থা যেখান থেকে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হবে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার দাবিতে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। কোনো হুমকি, কোনো ধুমকি, কোনো পুলিশের চোখ রাঙানি আমরা পরোয়া করিনি। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আগামী দিনেও পরোয়া করব না। পাশাপাশি কলেজগুলোতে যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই, কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই। আর যখন এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি নিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান আন্দোলন করেছিলেন, তাকে পুলিশ গিয়ে বাড়ির ছাদ থেকে মেরে দিয়েছিল, তার এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক, শহীদ আনিস খানের আমরা বিচার চাই। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক যে আমাদের শিক্ষার অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি পুঁজিপতিদেরকে নিয়ে আজকে এই রাজ্যের বুকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে পিপিপি মডেল চালু করতে চাইছে, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যেখানে আমার আপনার এলাকার সরকারি স্কুলগুলো আদানি আম্বানিদেরকে জায়গাগুলোকে বিক্রি করে দেওয়া হবে, আর আমার আপনার ঘরের সন্তানেরা যাদের শিক্ষার অধিকার রয়েছে সংবিধানে, সেই সন্তানদের যখন আপনার ওই সরকারি স্কুলটাতেই পড়াতে হবে, তখন সেটা হয়ে যাবে আদানি আম্বানির স্কুল, এবং সেখানে হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে পড়াতে হবে। তাই আজকে এই সময় রুখে দাঁড়ানোর, আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে। ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। উত্তরবঙ্গের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন চাই। টিএমসিপির মৌরুসি পাট্টা ভাঙতে হবে। কলেজে কলেজে যত ছাত্র আছেন, যুব আছেন, অভিভাবক আছেন, প্রত্যেকের প্রতি আমাদের আবেদন, আসুন সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক চাই, প্রফেসর চাই, তার দাবিতে আন্দোলন করতে হবে। আমরা সেই আন্দোলন করছি, আপনাদেরকেও আমরা সঙ্গে পাবো এই আশা রাখি। এই আন্দোলন আজকে এখান থেকে শুরু হবে এবং আগামী 2026-এ, এই 2026 সাল পড়ে গিয়েছে, জানুয়ারি মাস, কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচনেও আপনাদেরকে জবাব দিতে হবে। জবাব দিতে হবে শিক্ষার পক্ষে, জবাব দিতে হবে যারা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে, জবাব দিতে হবে যারা কলেজে কলেজে নির্বাচন করছে না, কলেজে কলেজে গণধর্ষণ করছে, ছাত্রীদেরকে কলেজে কলেজে মদ খাচ্ছে, গাঁজার ঠেক বসাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামী দিনে বুঝে নিতে হবে টিএমসিপিকে কলেজে কলেজে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আরও একবার সংগ্রামী অভিনন্দন।